আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে পড়াশোনা রিলেটেড ভিডিও না। আমি যখন তোমাদের ম্যাথ পারফরম্যান্সে ক্লাস নেই, ক্লাসগুলো ম্যাক্সিমাম আমার এই পিসিতে ক্লাস নেই। পিসিটা হয়তো বা দেখা যাচ্ছে না। চেষ্টা করি আমার সবকিছু আমি এই ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নাই, কারণ তোমরা তো ক্লাস নিবে না। আর আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি এই পিসি চেয়ারে শুয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করি। আর তোমাদের যাবতীয় যত রকমের পড়াশোনা রিলেটেড বই আছে আমার তো নিজে পড়তে হবে, বা আমাদের পড়াটা গুছাইতে হবে, লেকচারটা গুছাইতে হবে, গুছায় ক্লাস নিতে হবে। এই ক্লাস নেওয়াটা আমার তো ফার্স্টে ভিডিওতে হয়তো বা দেখোই। এই শেলফের মধ্যে আমার বইগুলো আছে, আমার নিজের মেডিকেলের বইগুলো আছে। আমি একটা জিনিস চেষ্টা করছি যে আমার মেডিকেল মানে আমার যে পড়াশোনাগুলো, আমার পড়াশোনা আমাদের তো এমবিবিএস ফিফথ ইয়ার পর্যন্ত যত বই আছে আমি বইগুলো রাখার চেষ্টা করছি, কারণ থার্ড ইয়ারে আছে। ভিডিওটা কখন দেখো তো আমি জানি না, ভিডিওটা 2 বছর পরে দেখলে তো ফিফথ ইয়ারে উঠে যাবে আছে। বাট আমার কাছে সব মেডিকেলে সব বই আছে। আপন বড়ভাবে মেডিকেলে পড়তেছেন, ওনারও বই আছে কিছু, সবগুলো বই রাখার চেষ্টা করছে। আর তোমাদের এইচএসসি স্ট্যান্ডার্ডের ম্যাক্সিমাম বই আছে, মানে ম্যাক্সিমাম মূল বইগুলো যেরকম হাজিরি স্যার, কবির স্যার, ইসাক স্যারের বইগুলো, মেইন বইগুলোই আছে। লেকচার যে লেকচার ক্রিয়েট আমি ট্যাবে করি। আমার একটা আইপ্যাড আছে, সামনে রাখা আছে, আমি দেখাচ্ছি না। আরেকটা ট্যাব আছে, যে ট্যাবের মাধ্যমে তোমাদের টাইপের প্রশ্নগুলো দেখি ফেসবুক লাইভে যখন ক্লাসগুলো হয়, অথবা ইউটিউবে যখন ক্লাসগুলো অথবা ভিডিও এডিটের জন্য ইউজ করা হয়। তাই আপনি পড়েন কোথায় এটা আমি আগে একটু দেখি। আমার টেবিলটা হয়তো বা দেখতে পারতেছো, আমার টেবিলের মধ্যে এরকম অনেক কিছু দেওয়া আছে। আমি দেখি ম্যাথ মাঝে মাঝে পড়ি, আর মাঝে মাঝে দেখার চেষ্টা করি। আমি পড়ি একটা জায়গায়, পড়াই আরেকটা জায়গায়, সেপারেটলি এটার কাজ করছি আমি ভিডিও এডিটের জন্য, আর তোমাদের পড়ানোর জন্য ইউজ করি। আর একটা আমরা টার্গেট রাখি যেন স্টুডেন্টকে হাইয়েস্ট আউটপুট দেওয়ার জন্য আমি সব কিছুই আগে থেকে রেডি করা লাগে। সব কিছু যখন লেকচারটা রেডি করা লাগে, একদম বসলাম আর ট্যাবের মধ্যে ক্লাস নিলাম, বিষয়টা এরকম না। যখন তুমি আউটপুটটা দেখো ভিডিওর, আমার যে ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা যে হয়তোবা দেখা যাচ্ছে সিম্পল, বাট এই সিম্পল বিষয়ের পিছনে আরও অনেক কিছু আছে, অনেক নলেজ আছে, অনেক টেকনিক্যাল নলেজ আছে। আমি নিজে মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমার কাজ শুধুমাত্র পড়াশোনা করা ছিল, এই টেকনিক্যাল নলেজ বিষয়ে কাজ ছিল না। বাট এই টেকনিক্যাল নলেজ আগে পারদর্শী হওয়ার পরে তোমার অনলাইনে ক্লাস নিতে হয় বা অনলাইনে তোমার পড়ানো লাগে, যার কারণে অনেক টাইমে আছে যে ডিস্টারবেন্স থাকে, যেমন ইন্টারনেট না থাকে তখন কিন্তু ডিস্টারবেন্স কাজ করে। চেষ্টা করি যেন আমার যে সেলুলার ডাটা আছে, সেলুলার ডাটা দিয়ে ক্লাস নেওয়ার জন্য। আমি এত কিছু বলার একটাই কারণ যে আমরা যখন পার্সোনালি পড়াই, মানে আমি যখন স্পেশালি পার্সোনালি অনলাইনে পড়াই বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বা ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই, তখন এই সব কিছু ম্যানেজ করে সব কিছু ট্যাকেল দিয়ে পড়ানো লাগে। আমার নিজের মেডিকেলের পড়াশোনাগুলা সাবসাইড করে তারপরে তোমাদের পড়ানো লাগে অথবা ক্লাস নেওয়া লাগে। যে পরিমাণ পড়া থাকে প্রতিদিন, যে পরিমাণে মানে আইটেমের একটা পড়া পড়তে যায় আমাদের মিনিমাম 4-5 ঘন্টা সময় লাগে। তার মধ্যেও একটা ক্লাস নেওয়া, ক্লাস রেডি করা, তারপরে ওইগুলো ক্লাসে কিন্তু আবার ইউটিউবের মধ্যে আপলোডেড থাকে ম্যাক্সিমাম ক্লাসই। তো ইউটিউবের মধ্যে আপলোড করতে যাও আবার একটু টাইম লাগে। ইউটিউবের মধ্যে আপলোড করার পর ইউটিউবে অনেকে কমেন্ট আসে, কমেন্টে রিপ্লাই দিতে টাইম লাগবে। তারপর আমাদের যে এক্সাম ব্যাচ রান করা লাগে, এক্সাম ব্যাচ রানের জন্য হয়তো বা আরও অনেক আলাদা একজনকে রাখা লাগে, তারপর তাকে মনিটর করা লাগে। সব কিছুই ওভারঅল বিশ্লেষণ করে এই ম্যাথ পারফরম্যান্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আছে। আশা করি তোমরা সামনেও যতদিন যাবে ততদিন থাকবা। আর সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পার্সোনাল টিচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা বাসায় মানে অনলাইনে, আমি তো মেইনলি অনলাইনে পড়াই, অফলাইনেও খুব কম পড়ানো হয়। অফলাইনে এখন আর পড়ানো হচ্ছে না, কারণ তুমি দেখতেছি ভাই সব সেট আপ হচ্ছে অনলাইনে, যার কারণে অনলাইনে পড়ানোর চেষ্টা করি। স্পেশালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সামনে এইচএসসি 24 যারা আছো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যদি পার্সোনাল টিচার দরকার হয়, নিচে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আমার অনলাইনে যদি টাইম বাকি থাকে আমি চেষ্টা করবো। তাছাড়া অন্যান্য আমাদের আরও অনেক টিচার আছে অনলাইনে পড়ায় ঢাকার মধ্যে। স্পেশালি অফলাইনে যদি তোমার টিচার দরকার হয় তাহলে আমি অফলাইনে টিচার দিতে পারবো। মানে আমার সাথে যারা পড়তেছে, যারা খুব ভালো পড়ায় বা খুব ভালো রকমভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ানোর মতো করে পড়ায়, তাদেরকে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে দিব অথবা আমার নাম্বারটা দিয়ে দিব, তাদের সাথে কথা বলে নেবে। ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমি, তুমি এবং আমাদের যারা টিচার মিলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। ধন্যবাদ সবাই।